আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চীনা হাঁস। আমার মা সেই বরিশাল থেকে টাইনা নিয়ে আসছে। আমার ছেলে তো মহা খুশি, সে বারবার হাত দিয়ে বলতেছিল হাঁস হাঁস কাটো কাটো, হাঁস হাঁস, হ্যাঁ নানু নানু হাঁস, মানে সে বারবার আমার ছেলে আর কি আমার মাকে বলতেছিল, কিন্তু আমার মা হাঁস বাছা নিয়ে এসে অনেক ব্যস্ত। আমার মা সবসময় শোন দিয়ে হাঁস হাঁস বাছে আর কি, বাড়ির থেকে বাইছা নিয়ে আসছে। তারপরও যে একটু একটু লোম থাকে না, ওগুলা সে শোন দিয়ে আস্তে আস্তে খুঁটে মানে খুঁটে আর কি। তা মানে আমার ছেলে আর কি মহা খুশি, আমার ছেলে মেয়ে মানে বারবার উকি ঝুঁকি দিয়ে দেখতেছিল যে তার নানু হাঁস আনছে। আসলে হাঁসটা মাসাল্লা দিলে অনেক বড় ছিল, এটা হচ্ছে চীনা হাঁস। হ্যাঁ, এটা মাসাল্লা দিলে 4.5 কেজির মতো এটার মধ্যে গোস হয়েছে। খুবই, আর চীনা হাঁসের মাংস আসলেই খুব মজা। তা আমার মা সবসময় বাড়ি থেকে আসলে হাঁস সে সে বেচেই আনে। তো মাঝে মাঝে চিন্তা করি, আসলে আমি কখনো হাঁস কুটিও নাই বা খুঁটতেও জানি না। আসলে মাঝে মাঝে চিন্তা করি যে মা আছে বলেই আর কি এখনো হাঁস খাই বাই। তো আল্লাহ যদি কখনো হায়াত ময়াতের কথা বলা যায় না, আমার মা না থাকে, তাহলে আমাদেরকে হাঁস বা আরো বহুত কিছু, শুধু যে হাঁসের জন্য তা না, মা না থাকলে আসলে মার যে একটা শূন্যতা, এটা কেউই পূরণ করতে পারে না, যে যতই ভালোবাসুক। তো এরকমই। তা মা বলতেছিল আমি কুইটা কেটে দিব, তুই কিন্তু রান্না করবি। আমার মা ভজন রসিক, খুব খেতে ভালোবাসে। সে, আমি বলতে পারতেছিলাম না যে মা তুমি রান্না করো, তোমার রান্নাও মজা হয়, কিন্তু সে যে ওই যে কুইটা কেটে দিছে না, সে মানে অস্থির হয়ে যেতেছিল। তো সে বলতেছে আমি কুইটা দিছি, তুই রান্না কর, তোর রান্না খুব ভাল লাগে। সে বরাবরই এই কথা বলে যে তোর রান্না ভাল লাগে, তুই রান্না কর। পরে যাই হোক, মার মন রাখতে হলো, ওইখানে নারিকেল বাটা, আদা রসুন, মানে যত ময় মশলা আছে। আরেকটা কথা বলি, এটা বরিশালের অঞ্চলে, আমাদের বাড়ি বরিশালে, এই বরিশালের অঞ্চলের মানুষগুলো বাইং মাছে আপনার নারিকেল বাটা খায়, চিংড়ি মাছে নারিকেল বাটা খায়, তারপর আপনার কচুর লতিতে নারিকেল বাটা খায়, ওরা হাঁসের মাংসে নারিকেল বাটা খায়। তো সেই থেকে আর কি আসলেই খুব মজাও লাগে। তো এখানে রান্নাটা কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা খিচুড়ি রান্না করছিলাম। তো এখানে আমার ছেলে মেরে দিতেছিল, আর আমার স্বামী বলতেছিল আমি বাইরে যাব, আমার তাহলে ছিটা রুটি দাও। ছিটা রুটিও বানাইছিলাম। তো সন্ধ্যাবেলা রান্না হয়ে গেছে, তো সন্ধ্যার সময় সে খেয়ে সে আবার বাইরে যাবে। তো সে মানে বলতেছিল যে ভিডিও করতেছো কেন, মানে সে একটু শরম পাইতেছিল, বুঝছেন। আর এদিকে আমার মা বসে আছে যে ওরে দে বেশি বেশি করে। সে আসলেই বাড়ি থেকে এগুলো আনলে সে নিজে বসে থেকে ওরে খাওয়ায়। তো চলেন, এইদিকে আবার মা বরিশাল থেকে পিঠা ভেজে নিয়ে আসছিল, পাকন পিঠা। ওইখান থেকে যদি পিঠাটা ভিজায় আনতে আনতে মনে করেন যে পিঠাগুলো গলে যায়, ভেঙে যায়। তাই মা সব সময় পিঠাটা ভেজে নিয়ে নিয়ে আসে, পরে এখানে ভিজায়।